আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালোই আছেন। তো আমি এই চার্জ কন্ট্রোলারটা নিয়েছি। এটা হচ্ছে পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার। আর এটা হচ্ছে আপনার 12 ভোল্ট 24 ভোল্ট দুইটাই সাপোর্ট করে। এবং এইটা আমি নিয়েছি, এখানে আপনি স্পেসিফিকেশন দেখতে পাবেন, দেখা যাচ্ছে না যদিও। একটু দেখার চেষ্টা করুন, এই যে। এবং এখানে আপনি সব সেটিংসগুলো দেখতে পাবেন, সব কিছু এখানে সোলার থেকে কতটুকু আসছে দেখেন। 5 এম্পিয়ার কারেন্ট আসছে 100 ওয়াটের সোলার প্যানেল থেকে 12 ভোল্টের, তাহলে 5 বারাং 60 ওয়াটের মতো আসছে। এখন প্রচুর রোদ। এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি 13.2 ভোল্ট। এবং এখানে নিচে ব্যাটারি আছে, এই দেখুন, এইটা ব্যাটারি। এটা হচ্ছে অটো রিক্সার যে পাউডার ব্যাটারিগুলো পাওয়া যায়, আগে পানির ব্যাটারি ছিল, ঝামেলা হতো। তো আমি তাই এটা পাউডার ব্যাটারি নিচ্ছি, অনেক ছোট ব্যাটারি, জায়গায় কম নেই এবং ওজনেও হালকা, পানির ঝামেলা নেই। এটা সিড লিড অ্যাসিড ব্যাটারি লেখা আছে ওখানে, দেখতে পাচ্ছেন। এখানে দেখেন 5 এম্পিয়ার কারেন্ট আসছে আমার 100 ওয়াটের সোলার প্যানেল থেকে। আর এখানে একটা বিষয় কি, যে এটার হচ্ছে লাইট নাই, এই ডিসপ্লেটার লাইট নাই, রাত্রিবেলা দেখতে অসুবিধা হয়। ব্যাটারির দেখতে পাচ্ছেন 13.1 ভোল্ট। এবং পিভি দেখেন, আলো কমে যাচ্ছে, ভোল্টও কমে যাচ্ছে, দেখেন রোদ কমে গেল, রোদ এখন কমে গেছে। তখন ওখানে আপনার লোডটাও কমে গেছে। এখানে দেখেন কমছে, এখন 12.7 আসছে সোলার থেকে, 1 এম্পিয়ার আসছে। এখন একদম মেঘলা আকাশ হয়ে গেলে, এখন অবশ্য মেঘের অবস্থা, আকাশের অবস্থা খুব একটা ভালো না, থেকে রোদ আসছে, থেকে আপনার মেঘলা আকাশ হয়ে যাচ্ছে। চলুন দেখি এটা দিয়ে আমি কি চালাচ্ছি। এখানে বেশি কিছু নাই, এখানে এই বাল্বটা জ্বলছে, 10 ওয়াটের বাল্ব, এটা ওয়ালটন কোম্পানির। এটা হচ্ছে আপনার বাল্ব অনেকটাই ভালো, এসি বাল্বের মতো আলো হয়, এটা ওয়ালটন কোম্পানির। আর এদিকে আমার উপরে একটা রাউটার চলছে, তারপরে সাইডে এদিকে এটা একটা বাল্ব জ্বলছে। এখানে টয়লেটে সোলার দেওয়া আছে মোট প্রায়, এবং এখানে আরও একটি বাল্ব দেওয়া আছে। এখানে একটি বড় বাল্ব দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো মোট 4টা বাল্ব, এবং হচ্ছে একটি আপনার রাউটার চলছে। আর এটা এসি বাল্ব, ওইটা এসি, কিছু এসিও দেখেছি 2-1টা করে, কখন কী অবস্থায় থাকে। এখন রোদটা এখন একটু বাড়লো। 12.8 ভোল্ট সোলার প্যানেল থেকে 1.9 এম্পিয়ার আসছে। তো এই চার্জ কন্ট্রোলার আমার তো মনে হয় যে সঠিক দেয় না। লোডের ক্ষেত্রে দেখেন 10 ওয়াটের বাল্ব যদি আমি জ্বালাই, তাহলে পরে লোডে দেখেন কত যায়। লোডটা আসুক, তখন আমি বাল্বটা চালাচ্ছি। এবার আসবে লোড, দিলাম, দেখেন 0.4 এম্পিয়ার। 1 এম্পিয়ার সমান 12 ওয়াট, এটা 10 ওয়াটের বাল্ব, উপরে লিখে আছে। তো এটা সঠিক দিচ্ছে না। আমি ভিডিও দেখেছি ফেসবুকে, অনেক ভাইরা দেখিয়েছেন, সেগুলোতে তারা বলছে সঠিকই দেখায়, কিন্তু এখন আমি দেখছি যে আমারটাতে সঠিক দেখাচ্ছে না। লোডের ক্ষেত্রে প্রথম ঠিকই দেখাতো, কিন্তু এখন আপনার ঘরের ভিতরে ছিল, অন্য সেটআপে ছিল, তখন এটা খুলে অন্য জায়গায় লাগালাম। খুব বেশি দিন হয়নি, দারাজ থেকে অর্ডার করেছিলাম আমি এটা,
খুব বেশি দিন হয়নি, প্রায় মাসখানিক মতো হলো। তো এই অবস্থায় আছে এটা। তবে সোলার প্যানেল থেকে যেটা আসছে সেটা সঠিকই দেখাচ্ছে আমার মনে হয়। আর লোডে যেটা দিচ্ছি সেটা লোডটা সঠিক দেখাচ্ছে না। 100 ওয়াটের সোলার প্যানেল আছে এখানে। এখানে সোলার প্যানেলে ইনপুট করার জায়গা আছে। এখানে সোলার প্যানেল 2, তারপরে এখানে ব্যাটারি এবং এখানে লোডের জন্য একটি পোর্ট আছে। তো এটাই হচ্ছে আমার সোলার সেটআপ। বাইরে এটা রুমের ভিতরে তো আলাদা সেটআপ আছে। কেমন হয়েছে সকলে বলবেন। আমি আপনাকে সোলার প্যানেলটা দেখিয়ে দিই। এই দেখেন 100 ওয়াটের 3টি প্যানেল রয়েছে। ছোট্ট একটি 20 ওয়াটের প্যানেল আছে, যেটা আমি দিনের বেলা 24 ঘন্টা বা 12 ঘন্টা বাল্ব জ্বেলে রাখি, অটোমেটিক চলতেই থাকে ওটা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা 100 ওয়াটের সোলার প্যানেল আছে, এবং এই 3টা 100 ওয়াটের সোলার প্যানেল 200 ওয়াট ঘরের মধ্যে দেওয়া আছে এবং 100 ওয়াট বাইরে দেওয়া আছে, এই 4টা বাল্বের জন্য এবং একটি রাউটারের জন্য। তো এটাই হচ্ছে আমার সোলার সেটআপ। বন্ধুরা, কেমন হয়েছে আমার সোলার সেটআপটা সকলে বলবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।